আল্লাহ রসুল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি বুদ্ধিমানকে? আল্লাহ রসুল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজের হিসাব মিলায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পর যেই একটা অবস্থা আসবে, মৃত্যুর পর সে যে পরকালে যাইবে, ওই পরকালের জন্য সে আমল করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই জন্য ভাই, বছর যখন চলে যায়, একজন মুমিনের কর্তব্য তার পিছনের বছরের হিসাব মিলানো। আমি কতগুলো গুনাহ করলাম, কতগুলো নেক আমল করলাম, আমার কোন কাজের মধ্যে ইখলাস ছিল, কোন কাজের মধ্যে ইখলাস ছিল না, আল্লাহ কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন কিনা, নাকি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, সেই হিসাব মিলানো, সেই হিসাব মিলানো। কারণ দুনিয়াতে মানুষ দোকানে হিসাব মিলায়, তার যদি লস হয়ে যায় তাহলে আগামী বছর থেকে আরো সতর্ক হয়ে চলতে হবে। দোকানের মাল বিক্রি করার ক্ষেত্রে আরো কৌশল অবলম্বন করতে হবে, যেন কোনোভাবে আমার দোকানে লস না আসে, আমি যেন কোনোভাবে খাস্তা না খাই। এই জন্য ভাই পরিকল্পনা করে আপনিও ভাই মুমিন পিছনের হিসাব মিলাবেন। গত বছর আমি কতগুলো ইবাদত করলাম, আমার কতগুলো নামাজ ছুটে গেল, কতগুলো নামাজ পড়লাম, যে নামাজগুলো ছুটে গিয়েছে সেইগুলো কাজা করা। আমি যদি রমজান মাসের রোজা না রেখে থাকি তাহলে ওই রোজাগুলো কাজা করা। ও ভাই, এইভাবে চিন্তা করে করে নিজের জীবনের আমলের হিসাব মিলান, আর না হয় ভাই আসরের মাঠে ধরা খেয়ে যাবেন। এই জন্য নতুন বছর এসে আমাদেরকে এই বার্তা দেয়, নতুন বছর এসে আমাদেরকে এই বার্তা দেয়, তোমার পিছনের তোমার হিসাব মিলাও, তোমার আমল ভালো নাকি তোমার আমল খারাপ, তোমার আমল ভালো নাকি তোমার আমল খারাপ। বাগদাদের মাঝে ভাই 10 জন এমন আল্লাহর ওলি ছিলেন, তাদেরকে যদি বলা হতো ভাই আগামীকাল তোমার মৃত্যু হবে, তোমাকে আজরাইল এসে তোমার জান নিয়ে যাবে, ও ভাই এমন যদি আমাদেরকে কেউ এরকম বলে আগামীকাল তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার জান আল্লাহ নিয়ে যাবেন, তুমি আর দুনিয়াতে থাকতে পারবা না, যদি এই ধরনের সুসংবাদ, এই ধরনের একটা সংবাদ কাউকে দেওয়া হয়, সে কিন্তু মসজিদ ছাড়বে না। মসজিদ ছাড়বে? কাউকে যদি বলে আগামীকাল ফেরেশতা আইসা, আজরাইল আইসা তোমার জান নিয়ে যাইব, মসজিদ ছাড়বেন? ছাড়বেন না, খাইবেন না, আল্লাহ আল্লাহ করতে থাকবেন, তওবা করবেন, নামাজ পড়বেন, আল্লাহ নেবার ক্ষমা করে দেয়। এটা হলো মৃত্যুর প্রস্তুতি। মানে আপনারা একদিনের মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু বাগদাদে এমন 10 জন আল্লাহর ওলি ছিলেন, তাদেরকে যদি বলা হতো আগামীকাল আজরাইল এসে তোমাদের জান নিয়ে যাবে, তারা বলতো আমাদের একটু সময় নাই, একটু ফাঁকা জায়গা নাই যে একটু আমল বেশি করব, আমল একটু বেশি করব। কারণ তারা প্রতিদিন মৃত্যুর প্রস্তুতি নিয়েই আমল করে। আজকে আমার মৃত্যু হয়ে যাবে, 1 ঘন্টা পরে আমার মৃত্যু হয়ে যাবে, এই ধরনের খেয়াল করতেন, এই ধরনের বিশ্বাস স্থাপন করতেন তারা। তা আমাদের যে অবস্থা, একবারে অবহেলা, নামাজে মন নাই, আরো যে ইসলামী বিধিবিধানগুলো আছে ভালো করে আমল করি না, কিন্তু মৃত্যু যে কখন আসবে কাউকে তো জানায়ও আসবে না, কাউকে জানায় আসবে না। তো বাগদাদের যে আল্লাহর ওলি ছিলেন, 10 আল্লাহর ওলি, তাদেরকে যদি বলা হতো আগামীকাল আপনার জান নিয়ে যাওয়া হবে, তারা বলতো আমাদের একটু আমল যে বেশি করব এই ধরনের সুযোগ নাই, কারণ আমাদের সব আমলের শিডিউল দিয়ে ফিল আপ করা, আমাদের জীবন কি একবারে ফিল আপ করা, বাড়ানোর সুযোগ নাই। দেখেন তাদের জীবন আর আমাদের জীবন কত পার্থক্য। এই জন্য ভাই, একটা বছর গিয়েছে, নতুন আরেকটা বছর শুরু হয়েছে। এই বছরের মাঝে আপনি আবার হিসাব মিলান এবং নিজে নতুন